আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে এসেছি দারুণ মজার চটপটি একটা রেসিপি নিয়ে। বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো। আর এটা যেমন সুস্বাদু হয়, হেলদি এবং খেতেও কিন্তু মজা। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করলে ঘরেই কিন্তু আপনারা বানাতে পারবেন। কম বেশি সবাই করে খেয়েছেন, তবে এভাবে খেয়েছেন কিনা জানি না। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে তৈরি করেছি এই চটপটি একটা রেসিপি। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে দিয়ে দিচ্ছি দু ধরনের ডাল। এখানে মুগ ডাল নিয়েছি 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি মসুর ডাল 1.5 কাপের মতো। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো এক ধরনের ডাল দিয়েও তৈরি করতে পারেন, আবার সব ধরনের ডাল মিশিয়েও তৈরি করে নিতে পারেন। তো ডালগুলো আমি এখানে দিয়ে ভিজিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এটাকে এখন কিছুটা সময় ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার মতো। তারপর এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু তেঁতুল। তো তেঁতুলটাকে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সমপরিমাণ সময় নিয়ে। তো দেখুন ডালগুলো ফুলে কতটা হয়ে গেছে। আর এটাকে আমি একটা স্ট্যানারে ঝরিয়ে রেখেছি। তো এখান থেকে কিছু ডাল আমি তুলে নিচ্ছি, 1 বাটির মতো হবে। আস্ত ডালটা আলাদা করে রেখে দিলাম। তো বাকি ডালটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এটাকে একটু ব্লেন্ড করে নেব। অবশ্য হাতে সময় থাকলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, সেটা কিন্তু আরো ভালো হয়। তো একটা বোল নিয়ে নিয়েছি, আর ব্লেন্ড করা যে ডালগুলো সেটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করিনি, জাস্ট আধা ভাঙ্গা করে নিয়েছি। আর যে ডালটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম আস্ত ডালটা, সেটা সাথে দিয়ে দিয়েছি। এখন শিলপাটায় চলে আসছি একটা মশলা তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখানে 1 চা চামচের বেশি হবে, 1.5 চা চামচ জিরে নিয়েছি, 1.5 চা চামচ ধনিয়া নিয়েছি, 1.5 চা চামচের মতো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি হালকা করে বেটে নেব, আধা ভাঙ্গা করে। দেখতেই পাচ্ছেন আমি একদম গুঁড়ো করিনি, এটা আস্তে আস্তেই থাকবে অনেকটা। আর এই আস্তটাই দাঁতে কামড় লাগলে খেতে কিন্তু ভালো লাগবে। তো এখন এই মশলাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম দানা দানা রয়েছে, কোনো মিহিন করার দরকার নেই। এখানে একইভাবে আমি নিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটাও কিন্তু আমি এখন আধা ভাঙ্গা করে বেটে নিচ্ছি, একদম মিহি করবই না। দেখতেই পাচ্ছেন কেমন করে নিয়েছি, এই যে তুলে নিচ্ছি এখন। এখন এই ডালটার মধ্যে এই মরিচটা দিয়ে দিচ্ছি, আধা ভাঙ্গা যে মরিচটা নিয়েছি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আর যেই বেটে রাখা মশলাটা তৈরি করেছি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটির মতো, ছোট বাটির পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চা চায়ের চামচের হবে আদা রসুনের পেস্ট। এখন খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোটা অবশ্যই ডিপেন্ড করে খাবারটা কতটা মজা হবে সেক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে মাখিয়ে নিচ্ছি, এটা খুব বড় কিছু নয়, দেখলেই হয়ে যাবে। তো এখন ছোট 1 বাটির আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনটা দিয়ে আবারও মিশিয়ে নেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে এভাবে একটা বল করে তৈরি করে দেখে নিলাম কতটা হয়েছে কনসিস্টেন্সিটা। তো ডালটা হাতে নেওয়ার পর বুঝতে পারবেন আপনারা। তো বেশি শক্ত করার দরকার নেই, বেশি শক্ত হয়ে গেলে ডালের গন্ধটা পাওয়া যাবে না। তো এখানে চুলাতে আমি একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এভাবে বল বল করে আমি ডোটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি সবকিছু মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো আমি এইভাবে বল বল করে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এটা জাস্ট 5 মিনিট ভেজে নেব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 5 মিনিট ভেজে নেব এটাকে। আর ভেতরে কাঁচা থাকবে, বাহিরটা একটু শক্ত আবরণে আবৃত হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে করে অপর পিঠটাও ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি দেখতেই পাচ্ছেন কতটুকু ভেজেছি। এখন উঠিয়ে নেব। তেলটা এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু অনেকটাই পড়ে যায়। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব বল। আর তৈরি করে নেওয়ার পর এটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নেব। তো এরকম একটা পিরিচ নিয়ে নিয়েছি। আমি যে বলগুলো বানিয়ে নিয়েছি এই বলগুলো হাতের সাহায্যে এইভাবে প্রেস করে একটু বড় করে নিচ্ছি, পেঁয়াজির শেপ করে, পেঁয়াজি পাকোড়া যেটাই বলুন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি, ভেতরটা কিন্তু একদমই কাঁচা রয়েছে। আর এইভাবে করে নিলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। যেই প্যানটাতে আমি বলগুলো ভেজেছি সেই সেম প্যানেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো। এই পাকোড়াগুলো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো একবারে সবগুলো দিচ্ছি না, গাদাগাদি করে দুটো দুটো করে দিয়ে ভেজে নেব। আর আমার যতটুকু দরকার সবটুকু ভেজে নিয়েছি। তো ফাইনালি দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর কালারটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে একবার ডালের বড়া বানিয়ে দেখতে পারেন। তো আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি সেটাকে এখন আমি সুন্দর করে একটা সস তৈরি করে নেব। এটাকে আমি সুন্দর করে
মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে মথে নিচ্ছি। এভাবে মথে সবগুলো যে বিচিগুলো আছে সেগুলো বের করে ফেলে দিচ্ছি। তো এইভাবে হয়ে গেল আমার সসটা রেডি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি একটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এটাকে সুন্দর করে মধ্যে একটু ভেঙে নিচ্ছি, আধা ভাঙ্গা করে নিচ্ছি, বেশি ঝাল করব না কারণ আমার বাচ্চা খাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। তো এখানে এই সসটার মধ্যে আমি মরিচের বিচি সহ সবগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তেঁতুলের টক বা সস যেটাই বলেন হয়ে গেছে রেডি। ফাইনালি আমার এই চটপটি নাস্তা মশলাদার খাবার তৈরি। যখন মুখে স্বাদ থাকবে না, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। রাস্তায় স্ট্রিট ফুডের স্বাদটা কিন্তু ঘরেই পেয়ে যাবে। এইভাবে একবার ট্রাই করে চেষ্টা করতে পারেন। আজকে ভয়েস দিতে যেয়ে অনেকবার বাধা পড়েছে, সঠিকভাবে দিতেও পারছিলাম না, কি দিয়েছি জানি না। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং যারা নতুন যুক্ত হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অলে রাখবেন। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমি যেকোনো সময় চলে আসবো। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে বা কে খেয়েছেন এই ধরনের রেসিপি। আমি তো প্রায় এই রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে থাকি, আমার বাসার সবাই প্রায় পছন্দ করে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, নতুন রেসিপি হিসেবেও দেখতে পারেন, বা যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন। তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।